জানা যায় কুকড়াহাটি থেকে দীঘা এবং কুকড়াহাটি থেকে হিজলি পর্যন্ত প্রায় ৪৫টা বাস চলত। সেই বাসগুলি আজ থেকে বন্ধ করে দিল মালিকপক্ষ। দিন দিন ডিজেল মূল্যবৃদ্ধি হয়েছে, কিন্তু রাজ্য সরকার কোনো মতেই বাসের ভাড়া বৃদ্ধি করেনি। সূত্রে জানা যায় কিছু অসাধু বাস মালিক রয়েছেন, বাসের ড্রাইভার কন্ট্রাক্টরকে বাধ্য করতেন বেশি মূল্যে ভাড়া নেওয়ার জন্য। আরটিআইয়ের কাছে সর্বশেষ খবর অনুযায়ী 2018 সালে বাসের ভাড়া বৃদ্ধি হয়েছিল কুকড়াহাটি থেকে হিজলি, কুকড়াহাটি থেকে দীঘা। দীঘা থেকে কুকড়াহাটি পর্যন্ত ভাড়া ছিল 85 টাকা, কিন্তু ডিজেল মূল্য বৃদ্ধির ফলে ন্যূনতম বাস ভাড়া 10 টাকা করেছেন। কিন্তু অসাধু বাস মালিক তারা নিজেরাই সিদ্ধান্ত করে বাসের ভাড়া বৃদ্ধি করেছিলেন। 85 টাকার মূল্য ভাড়ার কাছে 150 টাকা ভাড়া নিতে বাধ্য করতেন ড্রাইভার কন্ট্রাক্টরকে বাসের মালিকগণ। এ নিয়ে কোথাও কোথাও সাধারণ যাত্রীদের সঙ্গে বাসের ড্রাইভার হেল্পারদের সাথে বচসাও হয়েছে, কিন্তু কাজের তাগিদে বাস মালিকদের কথা অনুযায়ী বাধ্য হয়ে তাদের 85 টাকার ভাড়া 150 টাকায় নিতে হতো। এ নিয়ে কিছু বাস মালিককে বারবার বললেও কোনো কর্ণপাত করেননি, জানালেন ড্রাইভার হেল্পার একাংশ। হলদিয়া বন্দর ডিজিটাল অনলাইনে জানালেন পূর্ব মেদিনীপুর জেলায় ইউনিফাইড বাস অনার্স অ্যাসোসিয়েশন সম্পাদক শিবপ্রসাদ বেরা। তিনি বলেন, স্থানীয় দুষ্কৃতীরা বাস ব্যবসাকে তোলাবাজি নেওয়ার জন্য চেষ্টা করছে। বাস মালিক সহমত না হয়ে বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন। সাধারণ মানুষকে বিভ্রান্ত করছেন। যাত্রী সুরক্ষা কমিটি নাপ নিয়ে মানুষদের ভুল বোঝানোর চেষ্টা করছে। বাসের মালিকগণ কখনোই কাউকে চাপ সৃষ্টি করত না। যখন বাসের ভাড়া 85 টাকা ছিল, যারা ডেলি প্যাসেঞ্জারই ছিলেন তারা অনেক কম দিয়েই যেতেন। কিন্তু দ্রব্যমূল্য বৃদ্ধি, ডিজেলের মূল্য বৃদ্ধি হয়েছে, বাসের ভাড়া বৃদ্ধি হয়নি। সরকার নির্ধারিত বাস ভাড়া নেওয়া হয়। তিনি বলেন, কেবলমাত্র যারা বাস রিজার্ভ করে, বিশেষ করে চৈত্র মাসে যারা উড়িষ্যার চন্দনেশ্বর যেতেন, তাদের জন্যই কেবলমাত্র 150 টাকা নেওয়া হতো। না হলে স্বাভাবিক দীঘা পর্যন্ত যা বাসের ভাড়া সেটাই নেওয়া হয়। তবে গতকাল সুতাহাটা থানায় লিখিতভাবে ওই সকল রুটের বাসের মালিকগণ থানায় ও জেলা প্রশাসনে জানিয়েছেন, প্রচণ্ড তাপপ্রবাহ যখন সুন্দরী দীঘায় মানুষ যাওয়ার জন্য ঘর থেকে বেরিয়ে পড়েছেন, হঠাৎই কোনো নোটিশ না দিয়েই কুকড়াহাটি দীঘা পর্যন্ত রুটে সমস্ত বাস বন্ধ। সকাল থেকে দাঁড়িয়ে রয়েছে কুকড়াহাটি চৈতন্যপুর ব্রজলাল চক বাস স্ট্যান্ডে মানুষ দীঘা যাওয়ার জন্য, কিন্তু হঠাৎ বাস বন্ধ কেন? নিত্যযাত্রী বলেন, খোঁজ খবর নিয়ে জানা গেল তারা নিজেদের স্বার্থের জন্য এই বাস বন্ধ করে রেখেছেন। কটাক্ষ করেছেন ভারতীয় মজদুর সংঘ রাজ্য সভাপতি প্রদীপ বিজলি। তিনি বলেন, দীর্ঘদিন দাবি করেও কোনো কর্ণপাত করেননি। বর্তমান সরকার পাশের জেলা ও রাজ্য থেকে বহু মানুষ আসেন সুন্দরী দীঘাতে বেড়াতে, কিন্তু শিল্প শহর হলদিয়ার মানুষ দীঘাতে যাওয়ার ক্ষেত্রে খুবই অসুবিধে হয়ে থাকে। সরকারি এসবি/এসটি বাস চলত, সেটাও বন্ধ হয়েছে। বারবার বলেও কোনো লাভ হয়নি। হঠাৎ এই ধরনের বাস বন্ধ, তা মানুষের, বিশেষ করে সপ্তাহের প্রথম দিন স্কুল কলেজ বন্ধ থাকলেও অফিসে বিভিন্ন মানুষ কাজ করেন, তারা যেতে পারছেন না। অবিলম্বে জেলা প্রশাসনকে হস্তক্ষেপ করার আবেদন করলেন। আমি হঠাৎ করে এসে গেলে দেখলাম বাসগুলো নেই, তো ওখানে আমি যাব কিভাবে? আমি যখন দীঘা কুকড়াহাটি হিজলি, কুকড়াহাটি বলাইপন্ডা গাড়ির ম্যানেজমেন্ট ওখানে বসে আছে, ওনাকে জিজ্ঞেস করতে বললো গাড়ি অনির্দিষ্টকালের জন্য বন্ধ। তা আমি জিজ্ঞেস করলাম কেন বন্ধ, কোনো সদুত্তর দিতে পারলো না। এবং ওখানে কিছু পথ চলতি মানুষকে জিজ্ঞেস করতে, বা আরও কিছু যাত্রী দাঁড়িয়ে আছে যারা আমার মতোই অপেক্ষা, তাদেরকে জিজ্ঞেস করতে যে এখানে যাত্রী সুরক্ষা কমিটি নামক একটা সংগঠন, তারা 2018 সালের ফেয়ার সেট অনুযায়ী ভাড়া নিতে বলার কারণেই বাস মালিকরা তাদের কর্মচারীদের বাস বন্ধ করতে বাধ্য করা। তো তাতে করে দেখলাম দিনের পর দিন আমরা যে ভাড়াটা দিয়ে আসছিলাম, তাতে করে দেখলাম ওরা ডবল ভাড়া নিয়েছিল। আমরা দেখলাম যে কুকড়াহাটি দীঘা 85 টাকা ভাড়া আছে, যেটা আমাদের 150 টাকা নিত। কুকড়াহাটি নন্দকুমার ভাড়া আছে ফেয়ার চার্টে 23 টাকা, আমাদের কাছ থেকে 40 টাকা নেওয়া হতো। কুকড়াহাটি মহিষাতল
ভাড়া আছে 18 টাকা, আমাদের কাছ থেকে 30 টাকা নেওয়া হতো। এরই প্রতিবাদে যাত্রী সুরক্ষা কমিটি ওখানে প্রত্যেকটা যাত্রীদের কাছে করজোড়ে আবেদন জানাচ্ছে যে আপনারা ন্যায্য ভাড়া দিয়ে ন্যায্য পরিষেবা নেন। এরই কারণে বাস মালিকরা যে এতদিন অবৈধভাবে ব্যবসা চালাচ্ছিল, সেই অবৈধ ব্যবসাটা চালাতে আর না পারার জন্য আজ থেকে তারা বাসগুলো বন্ধ রেখেছে। ফলে আমরা প্রচুর অসুবিধায় পড়ছি। আমরা যাত্রীরা বিভিন্ন টোটো, অটো বা ব্রেক জার্নি করে আমাদেরকে গন্তব্যস্থানে যেতে হচ্ছে। কুকুরাহাটি দীঘা এবং কুকুরাহাটি হিজলি 2018 সাল থেকে আরটিএতে পারমিশন নিয়ে বাসগুলো চলতো, প্রায় 35খানা বাস কুকুরাহাটি থেকে। 2018 সালে আরটিএ পারমিশন দেয় এবং সেই সাথে সাথে কুকুরাহাটি থেকে দীঘা 85 টাকা ভাড়া নির্ধারিত হয়। কিন্তু বাস মালিকরা বিভিন্নভাবে এই ভাড়া বৃদ্ধি করার জন্যে সরকারের কাছে আবেদন করে, কিন্তু সরকার সেটা কর্ণপাত না করায় এরা নিজে থেকেই 150 টাকা করে ভাড়া নিত একজন যাত্রীর কাছ থেকে। 85 টাকার জায়গায় 150 টাকা। যাত্রী সুরক্ষা কমিটি সেই প্রতিবাদ করায় হট করে 35খানা বাস আজকে রুট থেকে তুলে নিল বাস মালিকরা। আজকে চিন্তা করুন, এই গরমে অফিস কাছারির মানুষ যায় বিভিন্ন জায়গায়, কাঁথি, দীঘা, রামনগর, বিভিন্ন অফিসের লোকজন যাতায়াত করে ওই বাসগুলোতে। হট করে যদি এরকম বন্ধ করে তাহলে মানুষের এই পরিস্থিতি গরমে কি দাঁড়াবে। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসন যেন এর নির্দিষ্ট যারা এই কাজগুলো করছে, যাদের ইন্ধনে হচ্ছে, তাদের প্রতি যেন প্রশাসন অবিলম্বে ব্যবস্থা নেয় এবং এই রুটে বাস পুনরায় যাতে আবার শুরু করে তার আমি আবেদন জানাচ্ছি। নমস্কার। নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ। ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে। আপনার বাড়ি নতুন হোক বা পুরনো, পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন, যা প্রিমিয়াম ওয়াটারপ্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে। বিশদে জানতে এখনই ফোন করুন। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন, আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার। আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার, চৌরাস্তার দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর। নতুবা ফোন করুন যাদব বেড়া 9800303017। এছাড়া অসিত বেড়া 9932227739।